এনসিপি যেটা তরুণদের দল এবার তারা মানে চমক দেখিয়ে তারা বেশ কয়েকজন তারা সংসদে গিয়েছে, তাদের বিএনপি থেকে যুবদল থেকে কিছু নেতাও তাদের এখানে সেখানে জয়েন করেছে। আপনার কাছে কি মনে হয় এনসিপি ভবিষ্যতে কোনো মোটা দাগ কোন একটা সাইন রাখতে পারবে কিনা দেশের মানুষের জন্য, দেশের জন্য সামনে ভবিষ্যতে তার সম্ভাবনা আছে কিনা? আপনার কাছে কি মনে হয়? শোনেন, সবাই আশা করে তারা এনসিপি এরা নতুন দল, কাজেই নতুন হিসাবে তারা যে 6 জন মানুষ এমপি হিসাবে ক্যাবিনেটে গেছে, এটা তো অনেক বড় বিষয়। অবশ্যই অনেক বড়, দেশের জন্য, তাদের জন্য, দুজনের জন্যই। মানে পার্টি হিসাবে এনসিপি খুবই নতুন একটা পার্টি। দেখেন, জাতীয় পার্টি অনেক পুরানো, কিন্তু একটা ব্যক্তিও নির্বাচিত হয়ে আসতে পারে নাই। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আর তাদের ইলেকশনে তোকে বাধা দেয় নাই, কিন্তু দেখেন জনগণ প্রত্যাখ্যান করেছে। আর এই যে এনসিপি একটা আসন পেল না, আপনি যেটা বললেন খুবই দুঃখজনক, একটা আসন পায় নাই, এটা খুবই দুঃখজনক। সেই হিসাবে এনসিপি যে 6টা আসন পেয়েছে, দেখেন তাদের বয়স কত যারা নির্বাচিত হয়েছে, এই 25, 27, 28 মধ্যে, বিলো 30 সবাই। হ্যাঁ, এই যে হাসনাত আব্দুল্লাহ, তারপরে নাহিদ ইসলাম, এর বয়স কত? আক্তার, এদের বয়স কত? বিলো 30। ওরা অথচ আজকে 2 বছর আগে ওরা কিন্তু আপনার একটা স্টুডেন্ট ছিল, মেম্বার ইলেকশন করবে কিনা সেই কনফিউশনে থাকতো। সেটাই, স্টুডেন্ট ছিল, কিন্তু দেশের মানুষ তাদেরকে তাদের অবদানকে মূল্যায়ন করেছে। এই যে যে যুদ্ধটা তারা লড়েছে, নেতৃত্ব দিয়েছে, দেশের মানুষ এত অকৃতজ্ঞ না, মূল্যায়ন করেছে। এবং ক্যাবিনেটে, সংসদে তাদের যে ভূমিকা দেখছি, আমার মনে হয় তারা অনেক দূর যাওয়া উচিত। হ্যাঁ, যাবে। এবার যদি 6টা পেয়ে থাকে, নেক্সট ইলেকশন পর্যন্ত তাদের যে মুভমেন্ট দেখছি এবং অন্যান্য দল থেকে নেতা এবং কর্মীরা যেভাবে এনসিপিতে যোগদান করতেই পারে। আমি কিন্তু এটাকে দোষের কিছু দেখি না, কারণ বাংলাদেশে যতগুলি দল রাজনীতি করে, সব দলই এমন ভাঙ্গা গড়ার মাধ্যমেই প্রতিষ্ঠিত। এই রদবদল সবসময় হয়েই থাকবে। কাজেই আজকে হয়তো বিএনপিতে যারা হয়তো অসন্তুষ্ট, অত হ্যাপি হতে পারছে না, হয়তো পজিশন পাচ্ছে না, কিংবা যেটাই হোক, তা যে কর্মী সন্তুষ্ট হতে পারছে না, সে অবশ্যই পথ খুঁজবে অন্য একটা দলে যাওয়ার জন্য। এবং এনসিপি সেই ক্ষেত্রে তো তাদের ওপেনিং আছে অবশ্যই। কাজেই মানুষ যে কোনো দল ছেড়ে ওখানে যেতে পারে। যেমন কিছু কিছু ছোট দল আছে ইলেকশনের আগে দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে, আবার বিএনপি থেকে অনেকে অন্য দলে গেছে, জামাতে গিয়েছে, আবার এখানে বিএনপি থেকে কিছু কিছু কর্মীরা হয়তো এনসিপিতে আসতেছে। এই ভাঙ্গা গড়া চলতেই থাকবে ভাই, এটা বাধা দেওয়ার কিছু নেই। আর এটা হইতেই থাকবে, এটা স্বাভাবিক। কাজে আমি মনে করি এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে কারোরই প্যানিক হওয়ার দরকার নাই।